ওই নাসিরুল ইসলাম নাসির চাপাই নবাবগঞ্জের প্রাণ ভোমরা হিসাবে অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি কিন্তু তার দলকে এগিয়ে দিলেন এবং 1-0 গোলে ভোলাহাটের বিপক্ষে এই মুহূর্তে এগিয়ে গেলেন। এত সুন্দর যে গোল দিলেন রাফি ভাই, এবং চাঁপাইনবাবগঞ্জের দর্শকদের উচ্ছ্বাস আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন রাফি ভাই? দর্শক যারা যে এত কষ্ট করে মাঠে এসেছেন তাদের এই আশা কিন্তু সার্থক করলেন ওই নাসিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অধিনায়ক। আবারও 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় আহাদ ঢুকে পড়েছেন, আক্রমণ প্রতিহত করলেন। এ যাত্রায় নির্ঘাত একটি বিপর্যয়ের হাত থেকে দলকে কিন্তু রক্ষা করলেন এবং কর্নারের বিনিময়ে আক্রমণ প্রতিহত করলেন। অত্যন্ত সুযোগ সন্ধানী খেলোয়াড় কিন্তু এই আহাদ। গতবারের কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ থেকে শুরু করে শ্রেষ্ঠ খেলোয়াড়ও কিন্তু গত আসরের এই আহাদ 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সদর উপজেলার। কর্নার কিক 7 নম্বর জার্সি ওমর বাড়িয়েছেন, আবারও দারুণ একটি সম্ভাবনাকে প্রতিহত করলেন ওই ভোলাহাট উপজেলার রক্ষণভাগের খেলোয়াড়। মাঠের বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টায় তাকে প্রতিহত করলেন এবং আবারও নিজেদের নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। 7 নম্বর ওমর ডিবক্সে ঢোকার চেষ্টা, একাধিক খেলোয়াড় তাকে বাধা দিচ্ছেন দলীয় অধিনায়ক আবারও, কিন্তু এবারে তার আক্রমণকে দারুণভাবে প্রতিহত করেছেন ওই ভোলাহাট উপজেলার রক্ষণভাগের খেলোয়াড়রা। আবারও কর্নার কিক, আবারও ওই ওমর তিনি কিন্তু কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত। চমৎকারভাবে ডি বক্সের মধ্যে বাড়িয়েছিলেন, কিন্তু দর্শক কিন্তু আবারও চাচ্ছেন আরও একটি গোল, কিন্তু এ যাত্রায় ক্রসবারের ওপর দিয়ে ফুটবলটি বাইরে চলে গেল। জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট 2026 যার পৃষ্ঠপোষকতায় রয়েছে ইরফান গ্রুপ, সামনে বাড়ালেন ভোলাহাট উপজেলা। মধ্য মাঠে বল ক্লিয়ারের চেষ্টায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। দলীয় অধিনায়ক তিনি বল রাখতে পারেননি, আবারও থ্রোয়িং। ভোলাহাট উপজেলার অনুকূলে মাঠের বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় ভোলাহাট উপজেলা 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বিপর্যয়ের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিপর্যয় কিন্তু এখনো কাটেনি এবং দারুণ একটি সুযোগ কিন্তু তৈরি করে নিয়েছিলেন ওই ভোলাহাট গোলরক্ষক নাদিম। তিনি কিন্তু অত্যন্ত তৎপর ছিলেন, যার কারণে কোনো বিপর্যয় নয়। এই যাত্রায় দলকে নির্ঘাত একটি বিপর্যয়ের হাত থেকে রক্ষা করলেন ওই গোলরক্ষক নাদিম সদর উপজেলার। দারুণভাবে আস্তে আস্তে কিন্তু দর্শক কিন্তু আসতেই আছে। আমাদের মাঠের ডান পার্শ্বের দর্শক কিন্তু কানায় পূর্ণ এবং বাম পার্শ্বের গ্যালারি কিছুটা খালি থাকলেও আস্তে আস্তে সময়ে ব্যবধানে কিন্তু দর্শক অত্যন্ত কষ্ট করে হলেও খেলাটি উপভোগ করছেন। রৌদ্র উজ্জ্বল আবহাওয়ায় কিছুটা আবারও আক্রমণে ওঠার চেষ্টায় ভোলাহাট উপজেলা। মধ্যমাঠ দিয়ে আক্রমণের চেষ্টায় বলের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছেন সদর উপজেলা। আবারও মাঠের ডান দিক দিয়ে আক্রমণে ওঠার চেষ্টায় সদর উপজেলা 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবারও রেফারির বাঁশি, অফসাইড ছিল সম্ভবত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এইমাত্র যারা মাঠে প্রবেশ করেছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা 1 এবং
ভোলাহাট 0, অর্থাৎ চাপাই সদর উপজেলা 1-0 গোলে এগিয়ে রয়েছে আজকের এই উদ্বোধনী ম্যাচে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 এর পর্দা আজকে উঠল। এই উদ্বোধনী ম্যাচে কিন্তু দুটি দলের মোকাবেলা করছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এবং ভোলাহাট উপজেলা। উভয় দলই কিন্তু দারুণ কিছু প্রদর্শনী মাঠে প্রদর্শন করেছেন। আজকে দলীয় অধিনায়ক তার খেলা কিছুটা পরিবর্তন করে মধ্য মাঠ থেকে তিনি কিন্তু ওপরে উঠে, এ কথা যখন বলছি আবার আক্রমণ, ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, মাথায় হাত, এ কি করলেন তিনি। দারুণ একটি সুযোগ ছিল, বল ক্রসবারের ওপর দিয়ে দর্শকের হাতে গ্যালারিতে। এই যখন খেলার অবস্থা, আবারও ধারাভাষ্যের পরিবর্তন। আমন্ত্রণ জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের অন্যতম ধারাভাষ্যকার জনাব কফিল উদ্দিন ভাইকে। অসংখ্য ধন্যবাদ রাফি ভাই, দারুণ নাটকীয়তা। এবং ওই চাঁপাইনবাবগঞ্জ সদর তারা কিন্তু 1-0 গোলের পরিষ্কার ব্যবধানে এই মুহূর্তে অগ্রগামী রয়েছেন ওই দলীয় অধিনায়ক নাসিরুল ইসলাম নাসিরের দেওয়া গোলে। এছাড়াও কিছুক্ষণ আগে আরও একটি আক্রমণ সানিয়েছিলেন, যদিও বলকে জালে জড়াতে পারেননি। দেখা যাক ওই ভোলাহাট উপজেলা এই প্রথমার্ধে একটি গোল পরিশোধ করে এই খেলাটিকে আরো আকর্ষণীয় করে গড়ে তুলতে পারেন কিনা। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, যার পৃষ্ঠপোষকতায় রয়েছে ইরফান গ্রুপ এবং আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা চাঁপাইনবাবগঞ্জ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ, স্যারকে আমরা জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে, লক্ষ লক্ষ ফুটবল প্রেমীদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কারণ এই চাঁপাইনবাবগঞ্জবাসীকে উনি এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট উপহার দিয়েছেন, এজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, প্রশাসক জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব গৌতম কুমার বিশ্বাস, পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব AKM শাহাবুদ্দিন, সিভিল সার্জন চাঁপাইনবাবগঞ্জ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন জনাব মোহাম্মদ মাহবুব আলম, ব্যবস্থাপনা পরিচালক ইরফান গ্রুপ ও সদস্য অ্যাডহক কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ নাকিব তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চাঁপাইনবাবগঞ্জ। তাদের সবাইকে আমরা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এছাড়াও যার কথা না বললেই নয়, যার অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর আয়োজন আপনারা দেখছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন জনাব জনাব মোহাম্মদ মশিউর রহমান মিঠু ভাইজান, সম্মানিত সেক্রেটারি জেলা ক্রীড়া সংস্থা চাঁপাইনবাবগঞ্জ। বিগত বেশ কয়েকদিন ধরে আক্রমণ আমরা লক্ষ্য করছি, দেখা যায় দারুণ নাটকীয়তা, দারুণ নাটকীয়তা। দ্বিতীয় দফায়ও কিন্তু বল জালে জড়ালো না এবং ফাউল হয়ে গেল। বিধি বহির্ভূত ভাবে বাধা দিয়েছিলেন এবং সঙ্গত কারণেই ওই চাঁপাইনবাবগঞ্জ সদরের একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখা যেত না, হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন ওই অভিজ্ঞ রেফারি মোহাম্মদ সোহাগ। সুপ্রিয় দর্শক শ্রোতা,
এছাড়াও এই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এ সার্বিকভাবে সহযোগিতা করেছেন জেলা ক্রীড়া অফিস চাঁপাইনবাবগঞ্জ এবং সম্মানিত জেলা ক্রীড়া অফিসার জনাব আবু জাফর মোহাম্মদ মাহমুদুজ্জামান স্যার। এছাড়াও যারা সংশ্লিষ্ট রয়েছেন সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তোফা স্যারকে, আপেল স্যারকে, এছাড়াও যারা যুক্ত রয়েছেন সবাইকে। আমি রাফি ভাইকে বলবো আপনি যদি আমাদেরকে একটি লিস্ট আকারে নামগুলো দেন তাহলে আমাদের প্রচার করা ভালো হবে। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, এই চাঁপাইনবাবগঞ্জকে মাদক মুক্ত করতে, মোবাইলের অপব্যবহার থেকে দূরে রাখতে, যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মত্ত করতে, সত্যিকারের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এত সুন্দর জমকালো আয়োজন আমরা দেখছি এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রথমার্ধের খেলা কিন্তু এখন পর্যন্ত এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকটা কর্নার এরিয়া থেকে ওই ভোলাহাট উপজেলা তারা ক্রিকেট লাভ করেছেন। দেখা যাক, ওখানে সামনে প্রাচীর টপকিয়েছেন এবং ওখানে ক্লিয়ার করেছেন, কিন্তু 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই ভোলাহাটের তিনি শট দিয়েছিলেন। যা হোক, পারভেজ, সানোয়ার পারভেজ, আবারও ফাউল। অভিজ্ঞ রেফারি সোহাগ তিনি কিন্তু ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, বিধি বহির্ভূতভাবে বাধা দিয়েছেন। যা হোক, এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে কিন্তু অগ্রগামী রয়েছেন ওই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। আমরা ধন্যবাদ জানাই সোনা মসজিদ টিভি, আপেল ময়জুদ্দিন আজমাইনকে এবং কাজেম স্পোর্টস এর প্রতিনিধি কাজেম ভাই এবং হিমেল রানা। এছাড়াও আমি দেখছিলাম আমার ওই এই চাঁপাইনবাবগঞ্জের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটার মিলন ভাইজান তার ড্রিম পেজ থেকেও এই খেলাটিকে সম্প্রচার করছেন। এছাড়াও যারা ব্যক্তিগতভাবে খেলাটি সম্প্রচার করছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বেশি বেশি করে এই খেলাটিকে ছড়িয়ে দেবেন যেন দেশে এবং দেশের বাইরে বসে আরও অনেক দর্শকে খেলাটি দেখার সুযোগ পান। এটা ধরেন, ওটা দেন। যাও, আক্রমণে যাওয়ার প্রচেষ্টা মাঝমাঠ থেকে বাম প্রান্ত দিয়ে, কিন্তু না, বলের গতি খেলোয়াড়ের গতির চাইতে বেশি হয়, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই রিফাত আলী, ভোলাহাটের পায়ে বল, ওখানে 11 নম্বর দর্শনীয় ভাবে দিয়েছেন। আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, ওখানে উদ্দেশ্য ছিল 10 নম্বর ওই রাইহান, মাঝমাঠে কিছুটা ব্যাকফুটে এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন ওই ভোলাহাট এবং সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। সেই সুন্দর দেওয়া নেওয়া যে কতটা মধুর হতে পারে, ফুটবলের সেই পাসিং যে কত মধুর হতে পারে, বলের নিয়ন্ত্রণ রাখা যে কতটা দক্ষতার পরিচয়, সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে এই ফুটবল ফাইনালে সেই স্পেন দল। দেখা যাক আজকে ওই আর্জেন্টিনা স্পেনের মতো চাঁপাইনবাবগঞ্জ সদর এবং ভোলাহাট 2 উপজেলা সেরকম লড়াই জমে ওঠে কিনা। যদিও প্রথমার্ধে এখন পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী রয়েছেন সদর উপজেলা। বাড়িয়েছেন ওখানে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুজনকে দিয়েছেন। সুজন তিনি রাখতে পারলেন না, মাঝ মাঠে বল নিয়ন্ত্রণের চেষ্টা। দেখা যাক, ওখানে ডিফেন্স করেছেন, হেড হয়েছে ভোলাহাটের। আক্রমণ এবং পাল্টা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সদরের জয় তিনি দিয়েছেন বাম প্রান্তে, ওখানে কাটানোর প্রচেষ্টা। দেখা যাক, ওখানে আবারও নাসিরুল সতীর্থ খেলোয়াড়, ওখানে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই সামাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম একজন অভিজ্ঞ খেলোয়াড়, অভিজ্ঞ ডিফেন্ডার এই সামাদ। তার নামের প্রতি কিন্তু তিনি সুবিচার করে চলেছেন। ভোলাহাট উপজেলা বেশ কিছু প্রতিভাবান এবং অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু রয়েছে, যদিও আলগা মাঠ তারা নিজেদের এখন পর্যন্ত মেলে ধরতে পারেননি। দেখা যাক, দর্শকরা প্রত্যাশা করছেন
হয়তোবা যদি ভোলাহাট একটি গোল পরিশোধ করে লড়াইটিকে জমিয়ে তুলতে পারে তাহলে কিন্তু আরো আকর্ষণীয় হবে এই উদ্বোধনী ম্যাচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ, জেলা ক্রীড়া সংস্থা চাঁপাইনবাবগঞ্জ, জেলা ক্রীড়া অফিস চাঁপাইনবাবগঞ্জ, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের সম্মিলিত প্রয়াস এত সুন্দর খেলা এই চাঁপাইনবাবগঞ্জবাসী উপভোগ করছেন। সারা চাঁপাইনবাবগঞ্জে যেন ফুটবলের মেলা বসেছে, ফুটবল জ্বরে কিন্তু আক্রান্ত এই চাঁপাইনবাবগঞ্জ। যা হোক, দূরপাল্লার শট হেড হয়েছিল, কিন্তু না, দর্শনে একটি শট ছিল, ওখানে হেড করেছিলেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই ভোলাহাটের ফাহিম হাসান, কিন্তু না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুকূলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের গ্যালারির ডান পাশে প্রায় পরিপূর্ণ এবং বাম পাশের গ্যালারিও কিন্তু আস্তে আস্তে পূর্ণ হচ্ছে, যদিও সেখানে রোদ রয়েছে, তবুও দর্শকরা ফুটবলকে ভালোবেসে উপভোগ করছে। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই জয় দিয়েছেন, আহাতকে দিয়েছে নাকি, আহাত, সেখান থেকে আবারও জয় কিছুটা ব্যাকপাস করেছেন। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রহমতকে দিয়েছেন। রহমত একজন অভিজ্ঞ ডিফেন্ডার, দেখা যাক আজকে তিনি নিজেকে মেলে ধরতে পারেন কিনা। আবারও রহমত, সুন্দর পাসিং, সেখান থেকে 8 নম্বর সুজনকে বাড়িয়েছেন, দেখছেন আবারও সুজন, সুজন থেকে সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে 7 নম্বর ওই উমর কিন্তু ইশারা দিচ্ছেন উপরে ওঠার জন্য সতীর্থ খেলোয়াড়দেরকে। গটি গটি পায়ে আক্রমণ সারানোর প্রচেষ্টা কিন্তু চালাচ্ছেন, প্রান্ত বদল করে বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়ার প্রচেষ্টা, দেখা যাক সমাদ, কিন্তু না, ওই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাইহান যেন ওই ভোলাহাটের ত্রাণকর্তা রূপে আবির্ভূত হলেন এবং ভোলাহাটকে বিপদ থেকে রক্ষা করলেন। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা 1 এবং ভোলাহাট উপজেলা 0। থ্রোয়িং সদর উপজেলার অনুকূলে থ্রোয়িং করেছেন, ওখানে 8 নম্বর জার্সি পরিহিত সুজনকে দিয়েছেন, কাটাচ্ছেন আবারও নাসিরুল, সেখান থেকে 11 নম্বর, কিছুটা ব্যাকপাস, দূরপাল্লার শট, কিন্তু নিশানাবিহীন শট, নিশানাবিহীন শট দিলেন ওই চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড়, কিন্তু ওই বারপোস্টির অনেক উপর দিয়ে চলে গেল দর্শকদের গ্যালারিতে এবং বল কিন্তু দর্শকদেরকে আলিঙ্গন করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দারুণ লড়াই কিন্তু জমে উঠেছে মাঝমাঠে, বল হেড হয়েছে। 4 নম্বর ওই রহমত কিন্তু হেড করে এগিয়ে দিয়েছিলেন। যা হোক, অভিজ্ঞ রেফারি ওই সোহাগটির কিন্তু ঘড়ির দিকে দেখছেন, প্রথমার্ধের আর যতটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে ভোলাহাট কি একটি গোল পরিশোধ করে খেলায় ফিরতে পারবে না ওই চাঁপাইনবাবগঞ্জ সদর মুহুর্মুহু আক্রমণ তারা চালাচ্ছেন। প্রথমার্ধে তারা কিছুটা এগিয়ে রয়েছেন, তারা কি আরো একটি গোল করতে পারবেন? সময় কিন্তু সেটি বলে দেবে। ফাউল, ফাউল, অবৈধভাবে ওই 7 নম্বর উমারকে কিন্তু বাধা দিয়েছিলেন সঙ্গত কারণেই। প্রিকিক অনেকটা ডেঞ্জার জোন থেকে, বিপজ্জনক এলাকা থেকে, দেখা যাক ওই সদর উপজেলায় শট থেকে কোনো সুবিধা আদায় করতে পারেন কিনা। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন সদর। নাসিরুল ইসলাম নাসির, তার সাথে আমার একবার সাক্ষাৎকার নিয়েছিলাম গত 2000, বল টাচ করতে পারলে রাফি ভাই একটু সুযোগ ছিল, কিন্তু গতি অনেক কম থাকায় বলটি বাইরে চলে গেল, অর্থাৎ গোল কিন্তু হলো না। যে কথা বলছিলাম, ওই নাসিরুল ইসলাম নাসির বাংলাদেশের প্রায় 32টি দেশে 33টি দেশে কিন্তু বাংলাদেশের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। 2025 সালে আমি এই মাঠে একটি তার সাক্ষাৎকার নিয়েছিলাম, তিনি কিন্তু জানিয়েছিলেন, এবং তিনি বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ছিলেন। আজকে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের অধিনায়কের দায়িত্ব পালন করছেন, নিজে একটি গোল করেছেন
যা হোক, দেখা যাক। মাঝমাঠে হেড হয়েছে সদরের পক্ষে, ওখানে ওই 6 নাম্বার জয় কিন্তু বাড়িয়েছিলেন, সেখান থেকে 13 নাম্বার বাড়িয়েছেন, কিন্তু ওখানে ভোলাহাটের খেলোয়াড় রয়েছেন, ক্লিয়ার করলেন, কোনো ঝুঁকি নেননি ভোলাহাট। 100 গোলে তারা পিছিয়ে রয়েছেন। মাঝমাঠ পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জের সীমানায় 6 নাম্বার সদরের জয় আবারও বাড়িয়েছেন সতীর্থকে বাম প্রান্তে, এবার আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, দেখা যাক। সম্মিলিতভাবে ঢুকে পড়ার প্রচেষ্টা, গ্রেট শট। 10 নম্বর জার্সি ওই আহাদ কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করলেন এবং সেই বাঁশি বাজিয়ে তার সমর্থকরা কিন্তু অভিনন্দন জানালেন। এবং বাঁশি যখন বাজছে তখন কিন্তু আমরা পাশ থেকে কিছুই শুনতে পাচ্ছি না, তবুও কিন্তু আনন্দ প্রকাশ করতেই হবে, এটি কিন্তু খেলার সৌন্দর্য। অর্থাৎ 2-0 গোলে কিন্তু এগিয়ে গেলেন চাঁপাইনবাবগঞ্জ সদর। এই আহাদ রাফি ভাই, আমার মনে আছে 2025 সালে তিনি কিন্তু হ্যাট্রিক করেছিলেন একটি ম্যাচে, এবং আমার মনে হয় টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ গোল করেছিলেন কি 7টি গোল করেছিলেন সম্ভবত। যা হোক, ধারাভাষ্য পরিবর্তন, আসছেন শ্রদ্ধা ভাই মোহাম্মদ রাফি। ধন্যবাদ কফিল উদ্দিন ভাইকে। যখন ধারাভাষ্যের পরিবর্তন, তখন কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আরও একটি গোল কিন্তু ওই ভোলাহাট উপজেলার বিপক্ষে আদায় করে নিয়েছেন। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই চাঁপাই সদর উপজেলা, আর দলের ত্রাণকর্তা হিসাবে কিন্তু বারবার আবির্ভূত হয়েছেন এই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আহাদ। তিনি কিন্তু গত আসরের শ্রেষ্ঠ খেলোয়াড় ছিলেন, এবারও কিন্তু তিনি প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু তিনি একটি গোল কিন্তু তার নামের পাশে লিখে নিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আজান হচ্ছে, আমরা আজানের বিরতিতে যাচ্ছি। আজানের বিরতি শেষে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। ধন্যবাদ সবাইকে। চালু রাখবো কি বলেন, বলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ অধীর আগ্রহ এবং তীব্র আকাঙ্ক্ষা নিয়ে যে ম্যাচটি উপভোগ করছেন, সেই ম্যাচে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা 2-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। প্রথমার্ধের খেলা হয়তো আর অল্প কিছু সময় বাকি রয়েছে। যারা এই মুহূর্তে সোনা মসজিদ টিভি এবং কাজেম স্পোর্টসের পর্দায় খেলাটির সরাসরি সম্প্রচার দেখছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এর সাথে অভিনন্দন জানাচ্ছি আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, তিনি কিন্তু একটি গোল দিয়েছেন এবং আরও একটি গোল দিয়েছেন দলীয় অধিনায়ক এবং সাবেক জাতীয় দলের ফুটবলার নাসিরুল ইসলাম। খেলার ফলাফল কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা 2, ভোলাহাট উপজেলা 0। মাঝে ছোট্ট একটি জটলা, রেফারি কিন্তু সেটি থামিয়ে দিয়েছেন এবং চাঁপাইনবাবগঞ্জের বিপক্ষে কিন্তু একটু ফ্রি কিক তিনি দিয়েছেন। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভোলাহাট উপজেলার তুরাগ আলী, তিনি কিন্তু ফ্রি কিকটি নেবেন। দেখা যাক এই ফ্রি কিক থেকে তারা কোনো সুযোগ তৈরি করতে পারেন কিনা এই ভোলাহাট উপজেলা। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফ্রি কিকটি করলেন লম্বাভাবে, সেখানে আক্রমণ প্রতিহত করলেন ওই ভোলাহাট সদর উপজেলার ডিফেন্ডার। আবারও আক্রমণে ওঠার চেষ্টায় ভোলাহাট উপজেলা, কিন্তু তাকে বাধা দিচ্ছেন ওই একাধিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার খেলোয়াড়বৃন্দ। মধ্যমাঠ দিয়ে আবারও আক্রমণে ওঠার চেষ্টায় সদর উপজেলা, একক প্রচেষ্টায় মধ্যমাঠ থেকে কিক করলেন, কিন্তু কি করলেন, নির্ঘাত একটি সুযোগ কিন্তু তৈরি করতে পারতেন। এই যাত্রায় তিনি দলকে একটি গোলের হাত থেকে কিন্তু রক্ষা করতে পারলেন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম ভোলাহাট উপজেলার মধ্যকার ফুটবল ম্যাচটি। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026, যার পৃষ্ঠপোষকতায় রয়েছেন ইরফান গ্রুপ। আবারও আক্রমণের চেষ্টায় সদর উপজেলা, রেফারির বাঁশি সম্ভবত কারণে তাকে আইন বহির্ভূতভাবে বাধা দিয়েছেন, যার কারণে সম্ভবত একটি ফ্রি কিক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজানের বিরতি শেষে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আপনারা এই মাত্র যারা মাঠে প্রবেশ করেছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ ইতিমধ্যেই কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে। আবারও একটি ফ্রি কিক, অত্যন্ত বিপজ্জনক স্থানে কিন্তু ফ্রি কিক লাভ করেছেন চাঁপাই সদর উপজেলা। দেখা যাক কিকটি কে নেয়। সম্ভবত আহাদ, দারুণভাবে ফ্রি কিক, মাঠের বাম দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে দলকে এ যাত্রায় রক্ষা করলেন ওই গোলরক্ষক ভোলাহাট উপজেলার আব্দুল কাদের জিলানি। আবারও আক্রমণে ওঠার চেষ্টায় ভোলাহাট উপজেলা, ডান প্রান্ত দিয়ে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সতীর্থকে খুঁজছেন, কিছুটা ব্যাকপাস করে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। লম্বাভাবে দারুণ জায়গায়, দারুণ একটি জায়গায় কিন্তু বল পেয়ে গিয়েছিলেন ওই 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভোলাহাট উপজেলার। তিনি কিন্তু তার নামের পাশে সুবিচার করতে পারলেন না।